নির্বাচন অবশ্যই গণতন্ত্রের বাহন। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না, কিন্তু নির্বাচিত যে কোনো ধরনের নির্বাচনেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। আমরা 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন প্রত্যক্ষ করেছি। এগুলা নাম ছিল নির্বাচন, কিন্তু বাস্তবে সেখানে কোনো নির্বাচন হয়নি। এই নির্বাচনের নামে যারা নির্বাচিত বলে নিজেদেরকে দাবি করে সরকার গঠন করেছিলেন, তারা 15.5 বছর জাতির উপর অত্যাচার, নিষ্পেষণ, নির্যাতন, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন তারা সমান তালে চালিয়েছেন। শুধু তাই না, দেশের সম্পদ তারা বিপুল হারে বিদেশে পাচার করেছেন। কিন্তু তারা সবসময় বড় গলায় কথা বলতেন। তাদের কথা থেকে মনে হতো যে তারা এক একজন এই জামানার সবচেয়ে বড় সৎ মানুষ। কার্যত তাদের কার্যকলাপ ছিল সম্পূর্ণ ভিন্ন। একটা পরিবর্তন 5 তারিখ হয়েছে। 2 মাস পুরা হবে এই 5 তারিখ, অক্টোবরের 5 তারিখ। এই সময়ের ভিতরে সরকার সংস্কার প্রক্রিয়ায় কেবলমাত্র উদ্যোগ নিল এবং সেই উদ্যোগটা বাস্তবায়নের দিকে যাবে 1 অক্টোবর থেকে। আমরা সরকারের কাছে একটা অর্থবহ নির্বাচনের জন্য, গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য আমরা 2টি রোডম্যাপ সরকারের কাছে দাবি করছি। একটি রোডম্যাপ হচ্ছে সংস্কারের রোডম্যাপ, যে তারা কী কী বিষয়ে সংস্কার করবেন এবং কতটুকু সময়ের ভিতরে এই সংস্কারটা সম্পন্ন হবে। এর জন্য প্রয়োজন হবে রাজনৈতিক অংশীজন সহ সকল অংশীজনের সাথে সরকারের অর্থবহ মত বিনিময়, এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই এই সংস্কারের বিষয় এবং সময় 2টি নির্ধারিত হওয়া উচিত। যদি সংস্কারের এই রোডম্যাপটি বাস্তবায়িত হয়, যদি সফল হয়, তাহলে সাথে সাথেই নির্বাচনী রোডম্যাপ হবে এবং সেই রোডম্যাপের ভিত্তিতেই অবিলম্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু প্রথমটা যদি কোনো কারণে সফল না হয়, তাহলে দ্বিতীয়টা আবার অতীতের মতো নির্বাচনের নামে চোরাবালিতে হারিয়ে যাবে। জাতি ওরকম আরেকটা পরিস্থিতি দেখার জন্য প্রস্তুত নয়। অতএব যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমরা অনুরোধ করব, তারা যেন জাতির এই সেন্টিমেন্টটা উপলব্ধি করেন এবং সেভাবেই তারা সংস্কারের দিকে, নির্বাচনী রোডম্যাপের দিকেও এগিয়ে যান। সেই সময় নাতিদীর্ঘ হওয়া উচিত। আমরা যৌক্তিক বলেছি, তারা এই যৌক্তিকটা বুঝবেন, সম্মান করবেন, এটাই আমরা তাদের কাছে প্রত্যাশা করি।